গতকাল চাকদাহে বৃষ্টি হওয়ার পর একটু বেরিয়ে পড়েছিলাম। আসলে বৃষ্টির পর একটু গ্রামে গঞ্জের দিকে গেলে ভালোই লাগে। এই এখন যে জায়গাটা দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের চাকদার রথতলা। এই রথতলায় এইটাই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মাসির বাড়ি। তার সামনে আছে নবায়ন সমিতি ক্লাব। সেই ক্লাবের মাঠে ছেলেরা খেলা করছিল। তারপর হাই রোড ধরে বনগাঁর দিকে যেতে যেতে এক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, হঠাৎ করে ডান দিকে টান নিয়ে ঢুকে গেলাম কামালপুর বয়েজ স্কুলের পাশ দিয়ে, গার্লস স্কুলের পাশ দিয়ে সোজা জগদীশপুরের রাস্তায়। এই জোড়া শিব মন্দির, বহু পুরনো শিব মন্দির এবং ফ্রেস্কো কাজ করা শিব মন্দির। সেখানে সংরক্ষণাবেক্ষণের অভাব প্রচুর আছে। কামালপুর বয়েজ স্কুলের মাঠেও বাচ্চারা খেলা করছিল। তারপর জগদীশপুরের দিকে যখন রাস্তার দিকে যাচ্ছি, এই চারপাশে সবুজ দেখে না মনটা খুশি হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। আপনারা বা তোমরা যারা যখনই দেখবে অটোমেটিক কিন্তু ভালো হয়ে যায় চারপাশটা। এবং বৃষ্টির পর জিনিসটাতে মনে হয় আরও বেশি রং লাগে। যাই হোক, সে রাস্তা দিয়ে যাওয়ার পথে যেতে যেতে চারপাশ সবুজ দেখে যখন দু চোখ জুড়িয়ে যাচ্ছে, একা একাই যাচ্ছি আর একা একাই ভিডিও করছি। তো এখানটায় আরও কিছু এক্সপেক্ট করেছিলাম। যাই হোক, ওখানে সবাই ধান টান ছিল, যে গ্রামের চাষিরা আছেন তারা ধান কেটে নিয়েছেন। ফলে ধানের শোভা দেখার সময় সুযোগ হয়নি। যেটা দেখেছিলাম এই রকম সবুজ প্রান্তর, কলা ফুল, কলা বউ ফুল যেটাকে আমরা বলি আর কি, এবং অফুরন্ত সবুজ। তো চাকদার কামালপুরের ভেতর দিয়ে, মানে বিডিও অফিস পার করে কামালপুরের ভেতর দিয়ে যদি একটু যাওয়া যায়, এই রাস্তাটাও অসাধারণ, জনমানবহীন এবং খুব ভালো একটা জায়গা আর কি। যদিও এই রাস্তাটায় লাস্ট আমি সেদিন দেখলাম কি, যে এইখানটায় প্রস্তাবিত সেই নোংরা ফেলার জায়গা হয়েছিল পৌরসভার, যদিও এখানে সেটাকে সঠিকভাবে কাজ করা হচ্ছে না বা সেখানে সঠিকভাবে চলছে না। তারপর আবার ফেরত আসার সময় এই মাঠের দৃশ্যটাকে তুলেছিলাম। যদি মোবাইলটা ফুল স্ক্রিন করা যায় তাহলে কিন্তু দারুণ লাগবে দেখতে। বৃষ্টির পর হালকা সূর্য উঠেছিল এবং তাতে জায়গাটা কিন্তু রূপ আরও খোলতাই হয়েছিল।